এই গয়নাগুলো সেই কবে বাড়ির ছোট সদস্যদের জন্য আলাদা করে গুছিয়ে গেছিলেন। এই গয়নাটা আপনি নিজে হাতে রিমঝিমকে ওর বিয়ের সময় পরিয়ে দেবেন। ভাগ্য আপনি আর রইলেন না। আমি চেষ্টা করব আপনি যেরকম চেয়েছিলেন সেভাবেই ওর বিয়েটা দেবার। কিন্তু কি জানেন তো, যখন মুহূর্তটা সত্যি আসবে ভাবিনি এরকম হবে। রিমঝিমের ওই ম্লান মুখটা দেখে না সত্যি ভালো লাগছে না। আপনার মতো রুক্মিণীও ভেবেছিলেন ছোটদের বিয়েগুলো একেবারে নিজের হাতে দেবেন, কত কিছু করবেন। ওই যে বললাম, ভাগ্য। ঈশ্বরের কাছে আপনি চলে গেলেন, আর রুক্মিণী থেকেও এখন হসপিটাল বেডে অচেতন হয়ে পড়ে আছে। কিন্তু আমি চেষ্টা করব আপনারা ঠিক যেমন চেয়েছেন ঠিক সেইভাবে ওদের বিয়েটা দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। ওই তো সম্রাটদা। হ্যাঁ তাই তো, কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে যে লাগেজ নিয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটাই জানতে হবে। আমার দিদি ভাইকে কষ্ট দিয়ে কোথাও পালাতে যেতে দেবো না। সম্রাট স্যার, আপনি তো কিছুদিন আগেই এই ফ্ল্যাটে এলেন, এর মধ্যেই চলে যাবেন? এই সরিষা, এই শহরে আর এমন কেউ নেই যার জন্য আমি থেকে যেতে পারি, তাই মাকে নিয়ে একেবারে বাইরে চলে যাব। অফিস থেকে ট্রান্সফার নিয়েছি। আমার দিদি ভাইকে কষ্ট দিয়ে চোরের মতো কোথায় পালিয়ে যাচ্ছ তুমি? আপনারা কারা সম্রাট স্যারের সাথে এইভাবে কেন কথা বলছেন? বিকাশ দা, ওনারা আমার পরিচিত, আমি কথা বলে নেবো, তুমি যাও। বলো সম্রাটদা, কেন করলে তুমি এটা? কি ক্ষতি করেছিল আমার দিদি ভাই তোমার? দিদার সাথে তো যা করেছিলাম আমি করেছিলাম, শাস্তি আমাকে দিতে পারতে। ওকে কেন দিলে? ওকে কেন কষ্ট দিলে বলো? আয়ুষ, আয়ুষ, আমরা একটু শান্ত মাথায় কথা বলি প্লিজ। এভাবে অস্থির হয় না। না, আমি শান্ত মাথায় কথা বলতে পারবো না। আজ আমি থামবই না। আমার আজকে উত্তর চাই যে এই লোকটা আমার দিদি ভাইকে কেন কষ্ট দিল। আমার উত্তর চাই আজকে। আই ওয়ান্ট আনসার্স। কেন করলে তুমি? আজ আমার দিদি ভাইকে ভালোবাসতে তুমি নাকি পুরোটাই জাস্ট নাটক ছিল? কেন কাঁদালে বলো, কেন কাঁদালে? আমি যা করেছি প্রতিশোধ নেওয়ার জন্য করেছি, আর বেশ করেছি। হোয়াট? বেশ করেছো? তোমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, একটা ভুল বিয়ে করে নিজের যন্ত্রণা পাওয়াটাকেই বেঁচে নিচ্ছে আসে, আর তুমি বলছো বেশ করেছো? হাউ ক্যান ইউ? এবার আমি বুঝতে পেরেছি যে আর মিমি তোমার ব্যাপারে ঠিক ছিল। তুমি কোনোদিনও দিদি ভাইকে ভালোবাসোনি, কোনোদিনও না। দেখো, তোমার জন্য, তোমার একটা সেলফিশ লোকের জন্য আজকে নিজের প্রাণ দিতে চাচ্ছিল। প্রাণ দিতে যাচ্ছিল মানে? আয়ুষ, তুমি এটা কি বলছো? প্রাণ দিতে যাচ্ছিল মানে? ও ঠিক আছে নাকি? আমাকে প্লিজ একবার ওর কাছে নিয়ে চলো। যার প্রতি তোমার এতটা কনসার্ন, তুমি নাকি তাকেই ঠকিয়েছো বলে দাবি করছো সম্রাটদা। এই কথাটা কি আদৌ সত্যি? দিদি ভাই নিজেকে শেষ করে দিতে চাইছিল ঠিকই, কিন্তু আমরা আটকে দিচ্ছি। তাই হাত জোর করে বলছি, সত্যিটা প্লিজ বলে দাও সম্রাটদা। আই বেগ অফ ইউ, প্লিজ। বলছি, কেন বাধ্য হয়ে আমি রিমঝিমের থেকে দূরে সরে গেছি সবটা বলছি। দিদি ভাই, বলছি আর কিছুক্ষণ পর কিন্তু তোমার হাতেই সেই সুযোগটাও থাকবে না। তাই বলছি একটাবার অন্তত ভেবে নাও। তোমার যদি মন সায় না দেয় তাহলে কিন্তু সরো, চুড়িগুলো পরবো। কিছু বলবেন স্যার?
হ্যাঁ মানে গয়নাটা পরিয়ে রেখে গেছিলেন রিমঝিমের জন্য, ওকে পরিয়ে দিই। রিমঝিম, খুব মিষ্টি লাগছে। আজ কৌরবী থাকলে খুব খুশি হতেন। দেখো কি অদ্ভুত ব্যাপার, রুক্মিণীও নেই এই মুহূর্তে এখানে। ওরা থাকলে বন্ধুর মতো একেবারে তোমার পাশে থাকতেন। আমি পারলাম না রিমঝিম, আমি পারলাম না বন্ধুর মতো তোমার পাশে থাকতে। I failed you. না মেশো, না। আজ পর্যন্ত তুমি আমার জন্য যা যা করেছো, বিশ্বাস করো আমার নিজের মা বাবা কোনোদিন সেটা করতে পারেনি। এতগুলো বছর এত ভালোবাসা দিয়ে তুমি আমায় আগলে রেখেছিলে, কখনো এক ফোঁটা চোখের জল ফেলতে দাওনি। আমি এসব কোনোদিন ভুলবো না মেশো। যদি কখনো জীবনে খুব কষ্টে থাকি, তাও আমি এটুকু জানবো যে আমার মেশো অন্তত আমার পাশে আছে আর চিরকাল থাকবে। আমি চাইবো তুমি তোমার জীবনে খুব ভালো থাকো, নিজের কাছের মানুষটাকে নিয়ে খুব আনন্দে থাকো। এরকম দিন যেন কোনোদিন না আসে যেদিনে দরকার পড়ে তোমার এই মেশোকে তোমাকে তোমাকে সামলাতে যেতে। এই দিনটা যেন কোনোদিন না আসে। আমি চাই সবসময় ভালো থাকো। আয়ুষ্মান বাবু কি পৌঁছাতে পেরেছেন সম্রাটদার কাছে? এদিকে তো সময় পেরিয়ে যাচ্ছে, আর খানিকক্ষণের মধ্যে ওনারা না ফিরে এলে তো এই বিয়ে আটকানো অসম্ভব হয়ে যাবে। দুতি, বুঝলে, এই আরতি অবধি তো ভালো ভালো সবটা মিটে গেল। এই আরতিটা হয়ে গেলেই রিমঝিমের বিয়েটা হয়ে যাবে। আরে তুমি চিন্তা করো না, মায়ের আশীর্বাদ আমাদের সহ রিমঝিমের মাথার উপর রয়েছে, কোনো সমস্যা হবে না। আর একবার যদি বিয়ে হয়ে যায় কোনো রকম প্রবলেমের চান্সই নেই। বিয়েটা হয়ে গেলে রিমঝিম তো সেট, সাথে আমরাও সেট। বুঝতে পারছো তো? তাই যেন হয় বাবা, প্রণাম করো। জয় মা, জয় মা, জয় মা। আয়ুষ্মান বাবু সেই কখন গেছে, এখন ফিরলেন না কেন? কি হলো কিছুই তো বুঝতে পারছি না। সম্রাটটার থেকে কি আদৌ সত্যিটা জানতে পারলেন না ওরা? তুমি আমাদের একটু সাহায্য করো মা। আমরা যে মনে প্রাণে চাই দিভাই তার ভালোবাসার মানুষটাকে ফিরে পাক। তুমি দেখো মা, আমরা যেন ওদের মিলিয়ে দিতে পারি। এই বিয়েটা করে দিভাইকে যেন চিরকালের মতো কষ্ট না পেতে হয়। তুমি দেখো মা। আপনি তো কিছু বলছেন না, বলুন না ওখানে কি হলো? রিমঝিম দিভাইকে তাড়াতাড়ি আটকান, যে করেই হোক। তোমার সাথে একটু কথা ছিল। তোমরা কেন ওকে এখানে নিয়ে এসেছো? সম্রাটদাকে নিজেকে এক্সপ্লেন করার একটা সুযোগ দে। আমি সেদিন যা বলেছিলাম সবটা মিথ্যে বলেছিলাম। তুমি আমাকে বিয়ে করবে তো? আর জগদ্ধাত্রী পুজোর শুভ তিথিতে তোমাদের দুজনের বিয়ে হবে।